কি অবস্থা আপনার? এই অবস্থা কি করে হলো? বসে 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 আগে বলেন এই বাসার ঠিকানা কই পাইলেন? একটা মানুষের বাসার ঠিকানা ম্যানেজ করা এটা কোনো ব্যাপার? এই অবস্থা হলো কি করে সেটা আগে বলেন। ওই অ্যাক্সিডেন্ট। আপা অ্যাক্সিডেন্ট কিছু না, উনি না এই কত কম বাইরো 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 ভাই 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 কি ব্যাপার? আপনি ওনাদেরকে থামিয়ে দিলেন কেন? আপনি ওনাদেরকে কেন থামিয়ে দিলেন? আরে ফালতু পোলা পাইন আমার নামে উল্টাপাল্টা কথা বলে, বের করে দিছি। উল্টাপাল্টা কি বলবে? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন সেটা বলেন এখন। রিক্সা অ্যাক্সিডেন্ট। রিকশা অ্যাক্সিডেন্ট করেছেন? আমার তো মনে হয় অন্য কিছু। আপনি কি শুনছেন? আপনি কি চাঁদাবাজ? চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খাইছেন? বিশ্বাস করেন এগুলি আমার নামে মিথ্যা বদনাম। এলাকার কিছু পোলাপাইন আছে আমার ভালো চায় না, আমি যে উন্নতি করতেছি এটা দেখতে চায় না। এই যে মানুষের উপকার করতেছি, এলাকার মানুষ আমার উপর খুশি, এরা আমার নামে উল্টা পাল্টা মিথ্যা কথা এইভাবে ছড়াইতেছে। মানে আমি তো গেছিলাম ওই এতিম বাচ্চাদের ড্রেস কিনবো, সাহায্য সহযোগিতা চাইতে গেছিলাম, কিন্তু ওই যে ঈদ উপলক্ষে বিভিন্ন মানুষ আসে না চাঁদাবাজি করে, আমার পাবলিক মনে করছে চাঁদাবাজ। ওই যে টাকা চাইছি আমি, তখন একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি। তাই না? আচ্ছা এটা কি তাহলে বলেন। এই ভিডিও কে করছে? ভিডিও কে করছে না? এটা হচ্ছে মোবাইলের যুগ। কোনো ঘটনা ঘটলে মুহূর্তেই মানুষ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। আর এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছেন, তারপর আপনাকে পাবলিক কোনো ধোলাই দিচ্ছে। আরে ওই যে বললাম না, ওই যে বাচ্চাদের পোশাকের জন্য সাহায্য চাইছি, ওরা আমার ভুল বুঝছে। আপনি কিভাবে পারলেন এরকম একটা নিরীহ টং দোকানদারের কাছে বাচ্চাদের ঈদের ড্রেস কেনার কথা বলে টাকা চাইতে? ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি বলছেন চাঁদাবাজি আপনার অধিকার। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? এই ভিডিও এডিট করা হয়েছে, এখন এসব এডিট করা যায়? যাই হোক, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আমি আপনার সাথে তর্কে যেতে চাচ্ছি না। আপনাকে এখন পর্যন্ত আমি 24,000 টাকা দিয়েছি, আপনি আমার টাকা ব্যাক করবেন এক্ষুনি। আচ্ছা এগুলি কি বলতেছেন? আমি বাচ্চাদের পোশাকের জন্য অর্ডার দিয়ে দিছি না, অ্যাডভান্স টাকা দিছি না। একদম বাজে কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনি বাচ্চাদের ড্রেস কেনার নামে চাঁদাবাজি লেবাস ধরেছেন। ছি ছি ছি, আপনি আমার সাথে প্রতারণা করেছেন, আমার ইমোশন নিয়ে খেলেছেন আপনি। আপনার কথা শুনে আমি কত মানুষের কাছে টাকা চেয়েছি, তাদের কাছে আমি ছোট হয়েছি। আপনি মানুষ না, আপনি মানুষ নামের জানোয়ার। আমার মতো কত মানুষের কাছ থেকে এভাবে ধান্দাবাজি করে টাকা নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা মেরেছেন। আপনার মতো মানুষকে পিটিয়ে মেরে ফেলা উচিত। আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে যে আপনার মতো মানুষকে আমি বিশ্বাস করেছি। আপনি আমার টাকা ফেরত দেন। আপনি এমন করতেছেন কেন? আপনি আমার দিকটা দেখবেন না? আপনার মতো জানোয়ারের কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আপনি আমার টাকা ফেরত দিবেন কিনা বলেন। প্লিজ আপনি একটু শান্ত হন। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। আপা আমায় মাফ করে দেন। হাত ছাড়েন আমার। আপনার মতো জানোয়ার আমার হাত ধরেছেন কেন? আপনি আমার টাকা ফেরত দিবেন কিনা বলেন, তা না হলে এক্ষুনি আমি পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। আরে টাকা তো ছিল, টাকা তো মোবাইলে। ওই যে যখন দস্তাদস্তি মারামারি হয়েছে, কে জানি পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে, এখন টাকা কেমনে দেই? আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি আমার টাকা ফেরত দিবেন কিনা বলেন, ইয়েস অর নো। দেখেন গেছে টাকা। এই মিথ্যাবাদী, আপনি না বললেন আপনার মোবাইল পাবলিক নিয়ে গেছে? এই যে আপনার মোবাইল। এই মোবাইল আরেকজনের কাছ থেকে নিছি। আপনাকে ধিক্কার, আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। এরপরে আর কোনোদিন কেউ সাহায্য চাইতে আসলে আমি তাকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না। সরি। কিসের সরি? আপনি একজন প্রফেশনাল ধান্দাবাজ, চাঁদাবাজ। আপনি এতিম বাচ্চাদের কথা বলে মানুষের কাছ থেকে এত এত টাকা নিয়েছেন। কত টাকা এখন পর্যন্ত কালেক্ট করছেন মানুষের কাছ থেকে, এগুলো আমি সব ইনফরমেশন নিব। তারপর আপনার নামে থানায় গিয়ে কমপ্লেন করব, আপনাকে আমি পুলিশে দেব।